নমস্কার, আজকে কথা বলবো রেশন কার্ডের পরিবার বিভাজন অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবেন। দেখুন, রেশন কার্ডের পরিবার বিভাজন বলতে আপনাদের অনেকেরই এরকম সমস্যায় রয়েছেন যাদের অনেকগুলো নাম বা অনেকগুলো রেশন কার্ড একত্রিত রয়েছে, কিন্তু তারা চাইছে আলাদা আলাদাভাবে রেশন নিতে। তাছাড়া রেশন যখন দেওয়া হচ্ছে প্রতিবারেই তাদেরকে ঝামেলা করতে হয়, কারণ রেশন ডিলার তো একসাথে সমস্ত রেশনটা দিয়ে দিল, কিন্তু তারপরে বাড়িতে এসে তাকে ভাগ করা বা নানা রকম যে পরিবার ওয়াইজ সেট আপ করা, সেটা কিন্তু আপনাদেরকে নিজেদেরকে করতে হয়। এটা একটা ঝামেলার কাজ, কারো কম চলে যায় কারো বেশি চলে যায়, এই নিয়ে প্রতিবারেই আপনাদেরকে একটা ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়। তো সেটা কেন করবেন? সেটা না করেই আপনি আপনার পরিবারটিকে সম্পূর্ণ ভাগ করে আলাদা করে নিতে পারেন। শুধুমাত্র আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে সেই সদস্যগুলোই আপনার পরিবার থেকে আপনি নিজেই মাল তুলে নিতে পারবেন। কজন ব্যক্তির জন্যই কিন্তু আলাদা দেওয়া হবে। অর্থাৎ এই রেশন কার্ড বিভাজনের জন্য আগে অনলাইন প্রক্রিয়া ছিল, যেটা সাথে সাথেই রেশন কার্ডের পরিবার বিভাজন হয়ে যেত। তার পদ্ধতিও আমরা কিন্তু দিয়েছিলাম, কিন্তু সেটি বর্তমানে কাজ করছে না। এখন একটি অন্য পদ্ধতিটি করতে হচ্ছে। আজকে কথা বলবো সেই প্রক্রিয়া নিয়ে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনার রেশন কার্ডের পরিবার বিভাজন করবেন, সেই পদ্ধতিটাই দেখতে চলেছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এই রেশন কার্ডের পরিবার বিভাজনটা, কারণ রেশন কার্ডের একটা রেশন কার্ড মানে একটা ফ্যামিলি মানে যে কোনো সুযোগ সুবিধা সরকারের সেটা কিন্তু সেই পরিবারের একজনই পেয়ে থাকে। সেই রকম যদি না তাদের পরিবার বিভাজন থাকে, তাহলে কিন্তু যতই তার আলাদা পরিবারে থাকুক, কিন্তু রেশন কার্ডের জন্য সমস্ত সুযোগ থেকে বঞ্চিত থাকবেন। সেজন্য রেশন কার্ডের ফ্যামিলি বিভাজন করা খুবই গুরুত্বপূর্ণ। যদি না এখনও করে থাকেন, আমাদের এই পদ্ধতি অনুসরণ করে নিন। তো সরাসরি আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই এবং সেখানেই স্টেপ বাই স্টেপ দেখিয়ে নিচ্ছি, তাহলে বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে এবং আপনি আপনার মোবাইল থেকেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। চলুন, সম্পূর্ণ বিষয়টা মনোযোগ দিয়ে দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। আপনি তখন বলবেন হচ্ছে না। আমরা অফিসিয়াল ওয়েবসাইট food.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যেখান থেকে কারেকশন নূতন সমস্ত কিছু করা যায় রেশন কার্ডে। এখানে আসার পর সিটিজেন হোম যে কর্নারটি দেখতে পাচ্ছেন, যদি মোবাইল থেকে করছেন সাইডে 3 ডট বা 3 লাইনে কিন্তু এই অপশানটি থাকতে পারে। অর্থাৎ সিটিজেন হোম বা সিটিজেন কর্নারে আপনাকে যেতে হবে। যাবার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নার যে অপশানটি রয়েছে এখানে যাবেন। যাবার পরে এখানে রেশন কার্ডের স্বসেবা যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করে দেখতে পাবেন এখানে ফ্যামিলি বিভাজনের জন্য অর্থাৎ পরিবার বিভাজনের জন্য আবেদন করুন। কিন্তু অনেকেই এটা কি করছে, এখানে ক্লিক করার পর দেখছে যে টেম্পোরারি স্টপেড, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ভাবার কিছু নেই, হচ্ছে কোথা থেকে হচ্ছে সেটা যেহেতু দেখতে চলেছেন, সেজন্যই বারবার বলছি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। সরাসরি আমরা সেই হোম পেজে রয়েছি যেখান থেকে আমরা প্রথম থেকে গিয়েছিলাম। আবারও দেখাচ্ছি, সিটিজেন হোমে যাওয়ার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নার, তারপরে আপনাকে যেতে হবে অফিস অনুমোদনের জন্য প্রয়োজন, অর্থাৎ অফিস অনুমোদনের প্রয়োজন আছে এই অপশানে ক্লিক করে অনলাইন আবেদন করুন সে অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে চাওয়া হচ্ছে আধার কার্ড নম্বর। যে ক্যান্ডিডেট আলাদা করতে চাইছেন, পরিবারটা বিভাজন করতে চাইছেন, সেই পরিবারের যে কোনো সদস্যের আধার কার্ড নম্বর এখানে লিখবেন। 12 ডিজিট আধার কার্ড, টিকমার্ক দিবেন। অবশ্যই যেন তাতে মোবাইল নম্বর যোগ থাকে, তবেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। এখানে আধার কার্ড দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করুন। ওটিপি ক্লিক করার সাথে সাথে ওটিপি আসবে এবং 6 সংখ্যার ওটিপিটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে যে ব্যক্তির আবেদনকারী বা যার নিয়ে কাজ করছেন আধার কার্ডটি, তার ডিটেলস আসবে। তার রেশন কার্ডটি কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত, কি নাম, জন্ম তারিখ কী রয়েছে, সম্পূর্ণ তথ্য দেখা যাবে। এখানে এটা যদি সঠিক হয় ইয়েস করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যদি না সেই ব্যক্তির মোবাইল নম্বর যোগ থাকে, আমার ক্ষেত্রে মোবাইল নম্বর যোগ আছে, তাহলে কিন্তু মোবাইল নম্বর যোগের জন্য আলাদা একটি পপ আপ ওপেন হবে, যেখানে একটি মোবাইল নম্বর আপনাকে দিতে হবে এবং সেই মোবাইলটি রেজিস্টার করতে হবে। টোটাল মেম্বার দেখাবে এবং কটা মেম্বার অ্যাক্টিভ রয়েছে সমস্ত কিছু দেখা যাচ্ছে। ইনঅ্যাক্টিভ মেম্বার কারা রয়েছে, অর্থাৎ ডেথ হলে বা অন্য পরিবারে চলে গেলে অনেক ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ মেম্বার হয়ে যায় সেগুলো, অর্থাৎ যেগুলো না কেওয়াইসি করা নেই, এখান থেকে সেটাও দেখতে পারেন। এখানে অনেক ধরনের অপশন রয়েছে। বর্তমান পরিবারের সদস্য আপনারা দেখে নিতে পারবেন। এখানে ক্লিক করে মিলিয়ে কতজন সদস্য রয়েছে। সবচেয়ে নিচের দিকে চলে যান অনলাইন ফর্ম সার্ভিস অপশানে। তো এই অনলাইন ফর্ম সার্ভিস অপশানেই লুকিয়ে রয়েছে সেই অপশানটি,
যেটার মাধ্যমে আমরা কাজ করব। অর্থাৎ এখানে ফর্ম 4 যেটা নিউ আবেদন, ফর্ম 5 বলা হয়েছে রেশন দোকান বা ঠিকানা পরিবর্তন, তারপর রেশন কার্ড সমর্পণ, অর্থাৎ যদি রেশন কার্ডে ডবল হয়ে থাকে বা এগুলো সব অপশানে রয়েছে, যাদের প্রয়োজন এগুলো করবে। 14 নম্বর ফর্ম, অর্থাৎ কোনো সদস্যকে বিবাহ সূত্রে বা অন্যান্য কারণে পরিবারে স্থানান্তরিত করা, এই রকম অপশানের সাথে রয়েছে দেখুন 13 নম্বর ফর্ম, যেখানে আপনাকে ক্লিক করতে বলা হচ্ছে এওয়াই কার্ডে শুধুমাত্র পরিবার বিভাজন করা যাবে না, তা বাদে যে কোনো কার্ড, অর্থাৎ অন্তর্দায় যে কার্ডে যেমন আপনার ধরুন SP+H বা P+H, RKSY1, RKSY2 এগুলো নিয়ে চেঞ্জ করা যাবে, কিন্তু অন্তর্দায় কার্ডে কোনো পরিবার বিভাজন করা যাবে না। তো এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে মোবাইল নম্বর, যদি না থাকে এখানে অ্যাড করতে বলবে মোবাইলটা। যদি এখানে সাবমিট করতে গিয়ে দেখেন যে অলরেডি অ্যাপ্লাইড পেন্ডিং, অর্থাৎ এটা ভাবতে হবে যে আপনার পরিবারের কোনো সদস্য অলরেডি করেছে, সেটা ভেরিফিকেশানে রয়েছে। তাছাড়া আরেকটা এরর আসতে পারে, ফর্ম 4 বা ফর্ম 14 ফিল আপ করা রয়েছে, সেজন্য 2 বছর আপনাকে করতে দেওয়া হচ্ছে না। তাদের ক্ষেত্রে অবশ্যই 1 মাস অন্তর চেক করে দেখবেন লাস্ট যে কাজটা করেছেন ফর্ম 4 বা ফর্ম 14 তার ঠিক 2 বছর পর আপনারা এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এই এররগুলো যথেষ্ট গুরুত্ব রয়েছে। মোবাইলটা সুন্দরভাবে অ্যাড করে নেক্সটে ক্লিক করবেন, সরাসরি আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম এখানে শো করবে, যতজন সদস্য বর্তমানে রয়েছে। নিচের দিকে দেখতে পাবেন নেক্সট বা পরবর্তী ধাপে যাবে, আর যদি ব্যাকে কিছু যেতে চান তাহলে ব্যাকের অপশানে রয়েছে। নেক্সটে ক্লিক করলাম, ভালো করে লক্ষ্য করুন নেক্সটে ক্লিক করার সাথে সাথে সেই সদস্যগুলোই রয়েছে, কিন্তু সাইডে টিক মার্কের জায়গা দিয়েছে। অর্থাৎ আপনি কোন কোন সদস্যকে নিয়ে যেতে চাইছেন ফ্যামিলি আলাদা করে, তাদের টিকমার্ক দিন। কি যে ব্যক্তি আবেদনকারী, অর্থাৎ যার আধার কার্ড দিয়ে আপনি লগ ইন করবেন, তারটা কিন্তু অটোমেটিক টিক হয়ে যাবে ডিফল্ট হিসেবে। তারপর আপনি যতগুলো জনের টিকমার্ক দিতে চাইছেন দিন। নিচে দুটো অপশান দেখতে পাচ্ছেন যে আপনি এগিয়ে যান, তাছাড়া ব্যাকে যেতে পারেন। তো এগিয়ে যেতে চাই আমি। তারপরে সেই সদস্যগুলোকে দেখা দিচ্ছে যেগুলো আমি 3টে আলাদা করলাম, যে পরপর নামগুলো আপনি অবশ্যই ভেরিফাই করে নেবেন, এইগুলোই আপনি আলাদা করছেন এই পরিবার থেকে। তো নেক্সট এবং পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটা বিষয় বলা হয়েছে, পরিবারের অবশিষ্ট সদস্যের একজনের আধার ওটিপি অথেন্টিকেট করুন। অর্থাৎ আপনি যে পরিবারটা ছেড়ে যাচ্ছেন, সেই পরিবারে এতদিন ছিলেন, তার মানে ওই পরিবারের কোনো সদস্যের পারমিশন ছাড়া আপনি কিন্তু বেরোতে পারবেন না। সেই জন্য এতগুলো যে নাম রয়েছে বা যে পরিবারের আরও সদস্যগুলো রয়েছে, তাদের যে আধার কার্ডটি তার সাথে যে মোবাইলটি যুক্ত রয়েছে, তাতে একটি ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি, এবং সেটা অথেন্টিকেট হবে সেই অপশানে। অর্থাৎ যে ব্যক্তির করতে চাইছেন তাতে টিকমার্ক দেওয়ার সাথে সাথেই নিচের দিকে আরও অপশান এসেছে, তার নাম, আরসি নম্বর, আধার কার্ড নম্বরের সম্পূর্ণ লেখাটা। তো এই সমস্ত ঘোষণাপত্রকে এগ্রি করে ভেরিফাই আধারে আপনি ক্লিক করবেন। ভেরিফাই আধারে ক্লিক করার সাথে সাথে ওই যে নম্বরটি আপনি চয়েস করলেন, তাতে একটি ওটিপি যাবে, 6 সংখ্যার আধার ওটিপি, এবং সেই ওটিপিটা দিয়ে সাবমিট ওটিপি বা নেক্সটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে প্রসেস নেওয়া হবে, ভেরিফাই হয়ে গেছে, এবং সমর্পণের ডকুমেন্টস দিন। এখানে বলা হয়েছে টাইপ অফ আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ইলেকট্রিক বিল, ফোন বিল, যে কোনো একটি ডকুমেন্টস হিসেবে আপনাকে আপলোড করতে হবে, বা জেপিজি বা পিডিএফ ফাইল হলেও হবে, এবং সেটা হবে 300 কেবির মধ্যে হতে হবে, তার বেশি হওয়া চলবে না। তো ডকুমেন্টস আপলোড করার পর ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট হওয়ার সাথে সাথে এরকম একটা ড্যাশবোর্ডে লেখা উঠবে সেভ সাকসেসফুল, কিন্তু এটা আপনার হয়ে যায়নি। নম্বর দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারেন, অর্থাৎ আপনার যে আধার কার্ডটি রয়েছে সেটা দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে। আপনি শুধু আবেদন করলেন, এবারে অফিস ভেরিফাই করবে এবং তারপর আপনি এটা পাবেন। তো সেজন্য দেখার জন্য আপনাদেরকে আবারও বলছি, স্ট্যাটাস দেখার জন্য কিভাবে স্ট্যাটাস দেখবেন। তো এখানে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, নিচের দিকে স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আমার যেহেতু বর্তমানে লগ ইন আছে, সরাসরি সেই পেজে ওপেন হয়ে যাবে যেখানে স্ট্যাটাস যাচ্ছে। তো এখানে যাবার পর আপনাকে চাওয়া হবে আপনার আধার কার্ড নম্বর ওটিপি দিয়ে, পরবর্তীতে স্ট্যাটাস দেখতে গেলে ওটিপি লাগবে, আধার কার্ড নম্বর দেখতে পাবেন, এবং দেখতে পাচ্ছেন আমি ফ্যামিলি বই বিভাজন করেছি 13 নম্বর ফর্ম, এবং ভিউয়ে ক্লিক করে কত দূরে মানে কি অবস্থায় রয়েছে সেটা দেখতে পাবেন, যে অ্যাপ্লিকেশন হয়েছে, তারপর সমস্ত ডিপার্টমেন্টে পেন্ডিং রয়েছে। তো ডিপার্টমেন্ট থেকে দেখা হবে এবং ভেরিফাই করে অ্যাকসেপ্ট করা হবে বা অ্যাপ্রুভ করা হবে, তখনই কিন্তু আপনার পরিবারটি স্থানান্তরিত বা বিভাজন হবে। তো এই হলো সিম্পল প্রসেস। আগে যেটা সাথে সাথে হচ্ছিল, সেটা বর্তমানে অফিসের পারমিশন প্রয়োজন হচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।